একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে পৌঁছলো। সন্ধ্যেবেলা তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নিলেন। সাধুরা যারা পরিব্রাজন করেন, এখান থেকে ওখানে যান, তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না। কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন। আর মন্দির সব গ্রামেই সব স্থানেই সাধারণত থাকে। যাই হোক, সেই মন্দিরে একটা শতরঞ্জি ছিল। সাধুর কাছে তিনি সেটি পাতলেন। মন্দিরের যিনি পুরোহিত, তিনি জিজ্ঞাসা করলেন, রাতে কিছু ভোজন করবেন তো? সাধু বললেন, যদি চাল ডাল আলু নিয়ে আসেন। সাধু সেটাকে ফুটিয়ে নিয়ে খেয়ে নেন। পুরোহিত দেখলেন মানুষটা ভালো, শুধু শুধু বাইরের চাতালে শোবেন কেন? তাই সাধুকে বললেন, আপনি রাত্রিরে বরং মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন। মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান। অনেক রাতে সাধুর ঘুম ভেঙে, আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলংকার রয়েছে। তখন তার মনে হলো, এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না, আর আমারও তো কিছুই নেই, সুতরাং আমার কাজে লাগতে পারে। এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিল। তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে, পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য। এসে দেখলেন সাধুও নেই, আর মায়ের গায়ে একটাও গয়না নেই। এই দেখে তিনি তো বিরাট হাঁক ডাক শুরু করে দিলেন। ডাক শুনে গ্রামবাসীরা হাজির। পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল, লাঠি, বাঁশ, ইট, পাটকেল তুলে নিয়ে ঠিক করলো যেমন করে হোক ওই সাধুকে খুঁজে বার করবেই এবং মেরেই ফেলবে। ওদিকে সাধু ও গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে ছুটতে শুরু করলেন। এবার ভোরবেলায় তার মলত্যাগের বেয়ে গেল। এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারীতি তিনি মলত্যাগ করছেন। করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন, আমি কি করলাম? আমি সাধু হয়েছি, ত্যাগের জীবন বেছে নিয়েছি, শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি। শেষ পর্যন্ত আমার এই হাল হলো, এতটা অবনতি হলো। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি। তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো। যাই হোক, তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়েছে হয়েছে, মার খেতে হয় তো মার খাবো, জেল খাটতে হলে খাটবো, তাও আমি এটা যথাস্থানে ফেরত দিয়া। তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকেই ফিরতে লাগলো। এদিকে গ্রামবাসীরা সবাই যখন মারমুখো হয়ে বেরিয়ে পড়েছে, তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছে। সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন, ওকে মেরো না, ও যখন নিজেই ফিরে আসছে, আগে শোনো ও কি বলতে চায়। সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন, আমাকে মারার আগে একটা কথা তুমি বলো তো, যে তুমি কি শ্রাদ্ধের পুজো করো? তিনি বললেন, হ্যাঁ করি। তখন সাধু জিজ্ঞাসা করলেন, তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে, সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া? সে বলল, হ্যাঁ, শ্রাদ্ধ থেকেই ওগুলো পাওয়া।